রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল সহ বিভিন্ন দাবিতে ডাকা হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হয় হরতাল সমর্থকরা। মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের কাছাকাছি গেলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের দিকে সরে যায় হরতাল সমর্থকরা। আমাদের টাকায় কেনা টিয়ার গ্যাস তারা আমাদের উপর নিক্ষেপ করলো। আমাদের অনেকে ইতিমধ্যে আহত। রাবারগুলো তারা আমাদের উপর নিক্ষেপ করেছে। ন্যাক্কারজনক এই হামলাগুলো করলো, আমরা এটা তীব্র নিন্দা জানাই। তবে জনগণের জানমালের নিরাপত্তায় পদক্ষেপ নেয়ার কথা জানালেন পুলিশ কর্মকর্তারা। শান্তিপূর্ণ অবস্থান থেকে করা হয় না, যখন পুলিশকে আক্রান্ত করা হয়েছে তখন করা হয়েছে। চেষ্টা করছিল এই রাস্তাটা বন্ধ করার, যার প্রেক্ষিতে আমরা এখানে তাদেরকে ডিসপাস করে দিই। পুলিশের হামলার প্রতিবাদে 28 জানুয়ারি সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ সহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে তেল গ্যাস বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি। আজকে তারা যে নির্যাতন, হামলা এবং যে ভয়ঙ্কর যে অধ্যায় তৈরি করেছে তার প্রতি ধিক্কার জানিয়ে তার প্রতিবাদে আগামী পরশু শনিবার 28 জানুয়ারি ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ এবং বিক্ষোভ দিবস হিসেবে পালিত হবে। এদিকে হরতাল সমর্থকদের উপর পুলিশের অভিযানের ছবি তোলার সময় সাংবাদিকের উপর হামলা চালায় পুলিশ। বন্দুকের বাট, লাঠি, এই দেখেন রাইফেল দিয়ে ক্যামেরায় বাইরেছে, আমার হাতে লাগছে। এছাড়া হরতালের সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল হয়েছে। অন্যদিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবিতে খুলনা মংলা মহাসড়কে 6 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছে দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদ। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।